24 ঘন্টার বিশেষ অভিযানে আরো গ্রেপ্তার 1605। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 1013 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 592 জনকে। মঙ্গলবার 20 মে পুলিশ সদর দপ্তরে এআইজি এনামুল হক সাগর এই তথ্য জানায়। তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 1013 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 992 জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে 1605 জনকে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 3টি 1 নলা বন্দুক, একটি এলজি, একটি 2 নলা বন্দুক, 3টি পাইপ গান, 6 রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ ক্রোল, 3টি রামদা, একটি কিরিস ও একটি মোটরসাইকেলের চাকতি যুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র। বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদরের এই কর্মকর্তা। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। গণতন্ত্র উত্তরণে যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন, জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। মঙ্গলবার 20 মে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। আগামী 30 মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মন্ত্রিসভা শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে। সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। সরকারের প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সেই ব্যাপারেও সজাগ থাকতে হবে। কেউ যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করতে না পারে। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীর 8 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। 25 মে থেকে 2 জুন পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। এর মধ্যে 27 ও 28 মে ঢাকায় হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ।